একটি ইনফরমেশন আপনাদেরকে দিতে চাচ্ছি। সেটা হচ্ছে আপনারা যারা আমাদেরকে মানে গত 5 মাস আগে থেকে আমাদেরকে যেভাবে চিনে আসছেন, আমাদের কথাবার্তা শুনে আসছেন, তারা জানেন আমাদের একটি টিম, যে টিমটি সবসময় কাজ করার কথা। আপনাদের সুবিধার্থে আমি ওই ইনফরমেশনটা দিচ্ছি। আগামী 11 তারিখ থেকে আমাদের যে টিম, যে কি বলবো, ওয়েল ট্রেন যে টিম আমাদের কেজিবি, আমি নাম সহ বলে দিয়েছি, সেটি অ্যাক্টিভ হবে আগামী 11 তারিখ থেকে। আমাদের অলরেডি বাংলাদেশে পুশিং করা শুরু হয়েছে। তো আপনাদের ঘাবড়ানোর কোনো কিছু নাই, এবং আপনারা যেটা চিন্তা করছেন তার চাইতেও অনেক বেশি আকারে আমরা মানে আমাদের জায়গা থেকে সে প্রস্তুতি অলরেডি শুরু হয়েছে। তো সেই কথাটি আপনাদের মাঝে আমরা জাস্ট, আপনারা আশাহত হইয়েন না, সাহস হারাইয়েন না। আমাকে রাজপথে থাকতে হবে, রাজপথে থাকেন, রাজপথে থাকেন, বাকি কি করার দরকার সেটা আমরা করে দিচ্ছি আপনাদের। আমরা যে লজিস্টিকের যে বিষয়টা বলছেন, আমাদের গত আপনার জুলাই মাসে প্রবালদা জানেন কিভাবে কাজ করেছিল, সেম জিনিস এখন আরো ওয়েল ফ্রেন্ড, যেহেতু লাইসেন্স অলরেডি পেয়ে গেছি, মানে প্রধানমন্ত্রী লাইসেন্স নিয়ে নিয়েছেন। হ্যাঁ, রাশিয়া থেকে যেভাবে ওনার সাথে কথা হয়েছে সেই অনুযায়ী লাইসেন্স অলরেডি প্রাপ্ত হয়ে গেছে। এখন কি দরকার সেই অনুপাতে আমরা প্রতিদিন আমাদের যে থার্ড, আমরা 3টা ধাপে করছি, তো থার্ড যে অপারেশন, সেই অপারেশনের জন্যই আমরা আমাদের মোটামুটি ভাবে আমাদের মেকানিজম আমরা শেষ করে ফেলেছি। সেই অনুযায়ী আগামী পরশু থেকে আমাদের টিম প্রবেশ করা শুরু করবে, শুধুমাত্র ঢাকা এবং চিটাগং কেন্দ্রিক। বাকি কিছু খুলনা কেন্দ্রিক হয়তো হতে পারে, সেটা পরিস্থিতি বিবেচনায় সেটা নির্ভর করবে। ধন্যবাদ। দাদা যদি একটু অনুমতি দেন ভাই প্লিজ। প্রিয় আমাদের যিনি আছেন, আমাদের আজকের চিফ মহোদয়, আপনার অবগতির জন্য বলছি, এটা আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বা আমি আপনাদের নির্দেশনায় তৃণমূল নিয়ে কাজ করার সূত্রে যতটুকু পেয়েছি ভাই, আমাদের কিন্তু ঢাকা চিটাগং যাই হোক, কিন্তু খুলনা একেবারে দুর্বল। আপনি জানেন খুলনা একটা জঙ্গি এলাকা, খুলনা যে টোটাল খুলনা বিভাগটা জঙ্গিতে পুরো ভরে গেছে শিবিরে। মেহেরবানি করে প্লিজ একটু অবশ্যই ভেরি বি কেয়ারফুল, খুলনার বিষয়টা একটু সিরিয়াস হবেন প্লিজ ভাই। দাদা, এর ভিতরে খুলনার ভিতরে সবচেয়ে সাতক্ষীরা জেলাটা কিন্তু মানে সবচেয়ে রেড জোন, এটা একটু দেখতে হবে। রেড জোন সাতক্ষীরা জেলা।